আজকে আমরা ভেবেছিলাম তো আমরা আজকে করে নিচ্ছি চিংড়ি মাছের চপ। আর এবার দেখতে পাচ্ছি কুমড়োটা কেটে নিচ্ছি, আর তার সঙ্গে মুড়ো কেটে নিচ্ছি, আলু কাটছি, বেগুন আর কুমড়োগুলো আর একটু কেটে নিচ্ছি। হ্যাঁ, আর আমাদের চিংড়ি মাছ প্রথমে চিংড়িতে হলদি নুন মাখিয়ে চিংড়ি মাছ ভাজা করে নিচ্ছি, ঠিক আছে। 45 টাকা। প্রথমে ভেন্ডিটা আমরা ভেজে নিলাম, ঠিক আছে। তারপর বেগুনটা ভাজা হচ্ছে। বেগুনটা হালকা আঁচে ভাজবে, তাহলে জিনিসটা ভালো ভাজা হবে। আর একটি পাত্রেতে হালকা জলে তেঁতুলটা আমরা ভিজিয়ে রাখছি কিছুক্ষণের জন্য, তেঁতুলটা নরম হয়ে। তো মাঝে মধ্যে বেগুনটি হালকা করে নেড়েও নিতে হবে, তো বেগুনটি মানে দুপাশটি ভালোভাবে ভাজা হবে। তো এইভাবে সব প্রথমে ভেরি বেগুন আস্তে আস্তে সব সবজিগুলো আমরা ভেজে নেবো। রেখে গেলাম মূলো এইসব প্রচুর ভাজা হয়ে গেছে। আর এবার আমরা মশলাটা আস্তে আস্তে কষে নিয়েছি, মশলাও কষা হয়ে গেছে। আর এই যে উপরে আলু আর কুমড়ো ভাজা হয়ে আছে, এখানে আলু আর কুমড়ো ভাজা হয়ে আছে। প্রথমে মশলাটা আমরা কষে নিয়েছি। তো সব সবজিগুলো যেগুলো ভাজা ছিল সেগুলো আমরা সব দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়ানাড়ি করার পর কিছুক্ষণ তার সাথে মশলাটা আমি মিশিয়ে দিলাম, ঠিক আছে। তো মাঝে মাঝে জিনিসটা নেড়েও নিতে হবে না। তেঁতুলের যে বেস্ট অংশটা থাকে, মানে যেটাকে আমরা তেঁতুলের সাথে পুরোটা থাকে না কিনা তেঁতুল এরকম, সেই তেঁতুলের বেস্ট অংশটাকে আমরা বেছে নিচ্ছি। তাও তেঁতুলের যে জলটা, টক জলটা যেটা, সেইটাকে আলাদা করে নিচ্ছে এটা পাত্রে। তোমরাও এইভাবে আলাদা করে নেবে, বা তোমাদের যদি সেরকম কোনো জিনিস থাকে তাতে করে আলাদা করে নেবে। আর একটু জল পড়বে, তেঁতুল জল। হয়ে যাবে। এদিকে গেল ওটা তো এগুলো সিদ্ধ হয়ে গেছে পুরোপুরিভাবে, ঝোলটা ফুটছে কিছুক্ষণ। এবার চিংড়ি মাছটা পাশেই আছে। আর প্রথমে টক জলটা দিবে না, প্রথমে টক জলটা দিয়ে দাও, তাহলে এগুলো কোনো কিছু সিদ্ধ হবে না। টক জলটা এটা সিদ্ধ হওয়ার, সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর দিবে, ঠিক আছে। তো আলু সিদ্ধ হয়ে গেছে। এখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পর আমরা টক জলটা এর সাথে দিয়ে দিচ্ছি। তো তোমাদের যে পরিমাণটা থাকবে সেই হিসাবে টক জলটা দিবে। পারলে একবার চেখে রেখে নেবে জিনিসটা, মানে টক বেশি হলে তুমি আর সবজিটাই করতে পারবে না, খেতে পারবে না। বুঝু ঠিক আছে না, জল দেবো। ঠিক আছে, হালকা টক আছে তো। না দেবো এর সাথে নুনটা চেখে নুনটাও দিয়ে দিবে, যতটা লাগবে পরিমাণ। কেন সবজিটা এখনো ফুটবে একটু, তো এখন যদি দিয়ে দেন নুনটা, তাহলে এখনই ভালো হবে। এর সাথে আরও আমরা মগজদানা পেস্ট করে মগজদানা একটু দিয়ে দিচ্ছি, সবজির টেস্টটা আরও একটু বেড়ে যাবে। তো মগজদানাটা দিয়ে সবজিটা আরেকটু নেড়ে নেবো।
তো মগজনা দিয়ে কিছুক্ষণ ফুটার পর তারপরে আমার চিংড়ি মাছটা দিয়ে দেবো এর সাথে। চিংড়ি মাছগুলো আমরা দিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে রান্নাটা কমপ্লিট করলাম। আর চিংড়ি মাছ কিছুক্ষণ নাড়ার পর আমরা এটা নামিয়ে নেবো, ঠিক আছে। আর তোমরা ফাইনাল লুকটা দেখতে পাচ্ছ চিংড়ি মাছের টক কেমন করছি। তো কেমন লাগছে সবাই বলবে, আর বাড়িতে এরকম করে খাবে, খুবই টেস্টি হয়, আমি তো একবার করেছি।